পাগলিবাজি করবার না মিয়া, তোমার লোক আর চেহারা কোনো মিল আছে? আরে মিয়া খালা তো বাইর লোকের চেহারার মিল থাকবো নি। আরে তার বাবা একজন, আমার বাবা একজন। আমি ওই পিছনের গলিতে সবচেয়ে সুন্দর বাসাটা 60 নম্বর, ওটাতে থাকি। আমার নাম মাসুদ। ঠিক আছে, তোমার ব্যবসার জন্য টাকা লাগবে সেটা তুমি আমাকে বলো, তোমার শ্বশুরকে বলো। তুমি ওর সাথে এই নিয়ে ঝগড়া করবে? যাও কলতা বাজারে যাও, ওর রুমে যাও, গিয়ে কও যে আমার এটা কইছে, ওইটা কইছে, ওইটা কইছে, এটা ভালো কথা। স্পেশালি আমি প্রথমেই বলছি, তোমার নোট টোট যে কোনো বিষয় আমাকে স্মরণ করবা, আর মনে এবং মুখে রাখতে হবে আই এম ইউর ফ্রেন্ড, নো জুনিয়র নো সিনিয়র। আর সারাদিন যে ঘুরাঘুরি, ও বিল্ডিং এর সিফাত, ও বিল্ডিং এর সিফাত, ও জানলার বাইদি চাইরায়, হৌ জানলার বাইদি চাইরায়, আর ও মেয়ের পিছে, হৌ মেয়ের পিছে, ব্যাপারটা কি? হ্যাঁ, মিঠু আঙ্কেল কি হয় আপনার? আমার দুলাভাই। ও মিঠু আঙ্কেল তো আমাদের দুলাভাইয়ের মতো। তোর না কোনো এক জন্মদিনে যাওয়ার কথা, তোর এক বান্ধবীর বড় বোনের, গিফট কিনছিস? হ্যাঁ ভাইয়া যাওয়ার কথা, কিন্তু পার্টি তো এখন না, পার্টি তো সন্ধ্যার পরে। Por tenerte aquí, cuántas veces yo soñé que estabas junto a mí. Día y noche vivo yo con esta ilusión. কোনো অভদ্রের মতো কথা বলবেন কেন? আপনার যদি দরকার হয় আপনি এখানে আসুন। আপনি কি? আপনি কি? আমি? হ্যাঁ। আমি এলাকায় থাকি, বহিরাগত। তো সাহস কম না, আপনি বহিরাগত হয়ে আপনি এই বাসার ছাদে উঠলেন কি করে? নেটওয়ার্ক খুঁজতে আসছি। নেটওয়ার্ক খুঁজতে আপনাকে কেন আমাদের বাসার ছাদে আসতে হবে? আপনি একটু এই দিক থেকে এইখানে আসেন, আমি এখানে একটু নেটওয়ার্ক খুঁজবো। সহ্য। আপনি এই বিল্ডিং এর কয়তলায় থাকেন? 3 তলায়। মানে ওই আঙ্কেলদের বাসায়? ওই আঙ্কেলরা তো এই বিল্ডিং এর মালিক না। আঙ্কেল মানে আপনি কি আমার দুলাভাইয়ের কথা বলছেন? মানে মিঠু ভাই আপনার দুলা ভাই? জি। সেই কথা আগে বলবেন না। আপনি আপনি কে? আমি? হ্যাঁ। আপনি বিল্ডিং এর যে ছাদের উপর দাঁড়ায় আছেন, জি। এই বিল্ডিংটা যে মাটির উপর দাঁড়ায় আছে, সেই মাটি এবং বিল্ডিং এর যে মালিক, সেই মালিকের কনিষ্ঠ সন্তান আমি। তার মানে ওই যে কালো করে যে যে ভাইয়াটা, ওনার ভাই আপনি? কি মানে যে কালো করে একটা, কালো করে মানে কি নাম? মাসুদ নাকি কি জানি একটা নাম। ইয়েস। ভদ্রভাবে বলেন যে আপনি কি মাসুদ ভাইয়ের ছোট ভাই। এই ভদ্রতাটুকু আপনি জানা দরকার। আপনি কি করেন? কি আমি পড়াশোনা করি। কোথায়? মানে আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ট্রাই করছি। ভেরি গুড। তা আপনি কি আপনার এই বোনের বাসাতেই থাকবেন? জি। শোনেন, একটা পরামর্শ দিই, আত্মীয়ের বাসায় বেশি দিন থাকতে নাই। আর আপনি যেহেতু ইউনিভার্সিটিতে ভর্তি হবেন, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকেই পাশ করেছি। আমি চারুকলায় পড়াশোনা করতাম, এখন একটু গ্রুপের সাথে আছি, নাটক টাটক করি। ও কিন্তু ভাই আরেকটা কথা, সেটা হচ্ছে যে আমি এখানে আত্মীয়ের বাসায় বেশি দিন থাকতেছি। আমি হচ্ছে আমার আপা দুলা ভাইয়ের বাসায় থেকে এখানে আমি পড়ালেখা করবো, তো সেই জন্য এখানে আপা দুলা ভাই আমাকে নিয়ে আসছে। আর আপনি নাটক করেন? হ্যাঁ, নাটক করি। কেমন লাগলো? আমি নাটক করলাম না, এখানে নেটওয়ার্ক খুঁজলাম। ও ওই যে আপনার নাটক ছিল? জি 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 জি। আল্লাহ, আমি বুঝতেই পারি না। আপনি বুঝতে পারেন না, কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে। চলে যাই? ঠিক আছে, চলে যাবেন? জি। যান। ভালো থাকবেন। আর মিঠু ভাইকে আমার সালাম দেবেন। জি। ভাবি কেউ? হ্যাঁ জি। আরে তালুর গরু বোন, তুমি কোন সময় এলাই? এই তো আসলাম, আজকেই আসলাম। ও কিটা খবর? বালারি? ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার কষ্টের খবর কি? কষ্ট তো আছে, কষ্ট মানুষের ভিতরে থাকে, কষ্ট যায়নি, থাকে সবসময়। ও ট্রাই করেন যাতে কষ্টটা চলে যায়। ট্রাই করছি, কিন্তু আবার ইচ্ছা হয় কিটা জানো নি, ইচ্ছা হয় যে কষ্টটা ভিতরে রাখি, মানে কষ্ট বিলাস আর কি। ও মানে কষ্ট থাকতে পছন্দ করেন? তো আর কি খবর তোমার? এই তো ভালো। আমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ট্রাই করতেছি, এই জন্য আসা। ও তুমি ঢাকা ভার্সিটিতে ভর্তি হইবাই? তার মানে তুমি আমরার বাসা আমরার লোকে থাকবাই? হ্যাঁ, কেন কোনো প্রবলেম? না না, প্রবলেম না। আরে আমি তো চাই তুমি আমরার বাসাত থাকো, খুব ভালো ভালো হইছে তো। ও
হ্যাঁ তো আপনি বিয়ে টিয়ে করবেন না? বিয়া করমু, না করার তো কোনোদিন তো কইছি না যে করতাম না। করমু। মেয়ে দেখবো আপনার জন্য, মানে পাত্রী। তুমি দেখবে আমার লাগি পাত্রী, তোমার কল লাগি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর এখানে দাঁড়িয়ে কি করেন আপনি? হ্যাঁ, এখানে দাঁড়াইয়া ওই যে আমারও কষ্ট আছে তো দেখি, আর নতুন বিল্ডিং ঘর মানুষে কাজ করে কষ্ট করে টাকা পয়সার লাগি কষ্ট করে রাখি, ওটাও দেখি, আর কিছু নেই। আচ্ছা, কষ্ট তো তাড়াতাড়ি কাটে ফেলেন, বেশি কষ্ট থাকলে আবার ভালো না। থাকি, দেখি কতদিন থাকা যায়। খবর কি কয়? আপনার কয়টার খবর দরকার? 8টার খবর, 10টার খবর, নাকি রাত 11টার সময় যে টক শো হয় সেই টক শোর খবর? আমি তো এটি চাই না, আমি একটু মাথা ঠান্ডা করানোর লেগা একটু অন্যরকম খবর চাই। আর এই খবর থেকে কিব আপনার খবর নাই, এই খবর দিয়ে কিব? আচ্ছা দুলা ভাই, আপনারা যে সবাই ঘর জামাই কয়, আপনার লজ্জা করে না? ওমা, লজ্জা লাগবো কে? হ্যাঁ, এখানে তো আরামে আছি আমি, শ্বশুর হোক আব্বাও নিজেরই তো। আর ওই পুরান টাকায় ওই জায়গায় থাকলে তো আমার না মা আছে না বাপ আছে, হ্যাঁ, একলা একলা থাকুন লাগে। এই যে সবটি মিলে আমরা এক লগে আছি, কত আনন্দ না? পুরান ঢাকায় কি সত্যি সত্যি আপনার বাড়ি আছে? সত্যি সত্যি মানে 60টা বাড়ি আছে, 60টা, এই যে 60টা। চাপা মারেন না। আপনার যা জায়গা জমি বাড়ি ঘর ছিল পুরান ঢাকার, সব আপনার আত্মীয় স্বজন যারা, তারা খায় ফেলাইছে। আর তো ঠিক থাকবো একটা, সব তো এই 7টা বাড়ি আমি তো দিয়ে ফেলাইছি। ঘোড়ার ডিম আপনার ক্যাচ কলাটাও নেই। এই আমার বইয়ের নামে সব দিয়ে ফেলাইছি, আমি কইছি না একদম। ওই যে আমাকে যে বাস্তু দিতেছে না, ওই সময় আমি পুরাটা দান করে দিচ্ছি ওরে। যা পুরা আপনার জিভ বাদ দিয়ে যদি 1 কোটি কথা কি ব্যাপার? ঢুকি আবার বেরিয়ে যাচ্ছি। না, ওই যে ভাইয়া, ছোট ভাইকে খুঁজতে আসছিলাম। তো তো এখনো ফেরেনি। ও আচ্ছা। তো ছোট ভাইকে খুঁজতে আসছিস, তো না দেখে এরকম করে পালিয়ে যাচ্ছিলি কেন? না, ওই যে ছোট ভাইয়া নাই তো, এজন্য চলে যাচ্ছিলাম। ও, পার্টি কেমন হলো? পার্টি কিসের? কিসের পার্টি? তোর না আজকে বান্ধবীর বড় বোনের জন্মদিন? ও হ্যাঁ, হ্যাঁ, ভালো ছিল না ঠিক, একটু বোর ছিল। কি গিফট কিনেছিস? গিফট যেন কি কিনলাম, কি জানি একটা। আর মিথ্যা কথা বলতে হবে না। না, আমি গেছি তো। আমি বলছি তুই মিথ্যা কথা বলছিস। ভাইয়া আসলে, হ্যাঁ, আমি আসলে মিথ্যা কথা বলছি তো, সরি। আসলে আমার ভাইয়া টাকাটা একটু দরকার ছিল তো, জন্য। তো সেটা তুই এমনি চাইলে আমি তোকে দিতাম না? আমি সাথে সাথে বললে হয়তো বা তুমি আমাকে সাথে সাথে দিতা না। সরি ভাইয়া। বেটার বি সরি। নাও গো। সরি ওয়ান্স। গো। খালি এই যে নাটক ফাটক কইরা এটি চলবো? লাইনে তো বই, লাইনে লাইনে এলেই মাইয়া মুইয়া ভালা পাওয়া যাবো, ছাদে মাদে এটি দেখা লাভ নেই। আচ্ছা শুনো, ওই যে বড় মিয়া কালাপ সাপ একেবারে কিরি চালা, জামা পয়লা টাস 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 করে বাইরে হয় আর টাস 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 করে ঢুকে কই যা হ্যাঁ? কে এই যে আর্টিস্ট মাটিস? আর্টিস্ট মার্টিস্ট না, উনি হচ্ছেন আর্কিটেক্ট। হয় টেক মে কইব একটা ডিজাইন করে, এই ডিজাইন মিজাইন দিয়ে কেটা কেটা লইব, এই বাড়ি মানুষ চলবো? আপনার যে পুরান ঢাকায় 7টা বাড়ি আছে না, সেটার একটা বাড়ি ভাঙ্গা আমার ভাইরে দিয়ে আপনি একটু ডিজাইন করে দেখেন কেমন ডিজাইনার। আরে দিয়ে আমি ডিজাইন করু পুরান ঢাকায় চলবো? পুরা বাড়ি তো কালো হয়ে যাবো গা, হ্যাঁ, যেহেনে আর ছাপ পড়বো পুরা বাড়ি আন্দার। জান আপনি আমি টেলিভিশন দেখুন। আচ্ছা আপনার ব্যবসার খবর কি? একদম ঝাকাস। ওই যে আমার বিদেশ থেকে বন্ধু বান্ধব হয়েছে, হ্যাঁ, বাংলাদেশ একটা বড় সিন্ডিকেট করতেছে, আর এখান থেকে লিট আমি তো দিব, আমরা ওরা লইব, সিন্ডিকেটে জয়েন করতেছি, আব্বার কাছে টাকা চাইছি, কি কয় দেখি না, উল্টা পাল্টা কইতেছে, হয়তো দিব। আল্লাহ আপনার একটা জিনিস দিয়েছিল, চুপা। জান আমি টিভি দেখুন। আর তোমার কি অবস্থা, দিচ্ছে নি? কমাও না, আব্বা কিছু দিছে? আপনারা দিতে দিতেই তো মোটামুটি তার জিব্বা বাইরে হয়ে গেছে, আমারে কি দিব? স্যার
তোমার ছোট ছেলের কি খবর বলো তো? ওকে তো দেখাই যায় না, সকাল দুপুর রাত্রি, এই যে এখন রাত 12:15 বাজে, পাত্তাই তো নেই তার। ছেলেকে আমার একা তুমি করে নিতে পারো না? সবকিছু আমাকে খোঁজ নিতে হবে। আহা, ছেলে তোমার একার হবে কেন? আমারও ছেলে। আমি জাস্ট বলতে চাইছি ওর সাথে তোমার দেখা হয় না, তোমার সাথে হয় কিনা সেটাই জানতে চাইছি। সব আমাকে খোঁজ রাখতে হবে। বড় ছেলে বিয়ে করছে না, জামাই বেকার বসে আছে, বড় মেয়ে শিক্ষিত হয়ে একটা বোকার দাঁড়াম, সবকিছু আমাকে ভাবতে হবে আর নিচে বসে থাকবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তুমি আজকাল এত রাগো কেন বলো তো? না রাখবো না, আমার সাথে দেখা হয়, তোমার সাথে হয় না, তুমি আমার সাথেও তো দেখা হয় না। ঠিক আছে, দেখা হয় না সেটাই বলো, তো তুমি তো মেজাজ খারাপ করছো কেন? সারাটা দিন তুমি এমন মেজাজ খারাপ করে কথা বলো। শোনো, তুমি একটু ঘোরো তো প্লিজ। না শোনো, একটু ঘোরো প্লিজ। মেজাজ খারাপ করবো না। শোনো সারা সংসার আমার মাথার উপর, ছেলে বিয়ে দিতে পারছি না, ছোটটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ঘর জামাই হয়ে আছে, জামাই কিছু কাজ করে না। ওকে মেয়েটা পড়াশোনা করে মাথায় নাই বুদ্ধি, আমার মাথা গরম থাকবে না? একটু ঘুরে বসবে? কি বলো? গুড। আচ্ছা তুমি আমাদের জীবনের শুরুটার কথা ভাবো তো। তোমার সাথে আমার 5 বছর মেলামেশার পর বিয়ে করেছি। কেন করেছি ভুলে যাচ্ছ? সেই যে কি সুন্দর কবিতা আবৃত্তি করে শোনাতে আমাকে, আমার কাছে তুমি গান শুনতে চাইতে, মাঝ রাতে রিক্সায় চড়ে দুজনে শহীদ মিনারে যেতাম। একটা কবিতা বল প্লিজ। ওই যে জীবনানন্দ দাশের, ওই যে যেটা তুমি কি হাইছিল, হ্যাঁ জীবনানন্দ দাশের, বলো না। ভুলে গেছি। আর আচ্ছা তুমি শুরু করো, দেখো তোমার থেকে শুনি তো আমার মুখস্থ হয়ে গেছে। আমি শুরু করলে তুমি ধরো। ওকে ওকে। হাই চিল, সোনালি ডানার চিল, এই ভিজে মেঘের দুপুরে তুমি আর কেঁদো না কো, উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে, তোমার কান্নার সুরে বেতের ফলের মতো তার ম্লান চোখ মনে আসে। পৃথিবীর রাঙা রাজকন্যাদের মতো সে যে রূপ নিয়ে চলে গেছে দূরে, আবার তাহারে কেন ডেকে আনো? নরেশ কেহি, অ্যাটর্নি অ্যাট ল, ইমিগ্রেশন, ব্যাংক্রাফসি, ডিভোর্স এবং সকল প্রকার আইনগত সমস্যার সমাধানে অ্যাটর্নি নরেশ কেহির কাছে আসুন। ফ্রি কনসালটেশন, লেট ইভিনিং অ্যান্ড স্যাটারডে সানডে অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবল। নরেশ কেহি, অ্যাটর্নি অ্যাট ল, 118-21 কুইন্স বুলভার্ড, ফরেস্ট। বুঝো না, আমি তো এই বাসার একমাত্র ছোট বোন না, আর তোমাদের মতো এত ভালো ভাই থাকতে আমার তো ড্রেস চেঞ্জ করতে হবে। আদরের দুলালি না আমি। ভালো করো, যা খুশি তাই করো। কি বলবি বল। না আসলে ভাইয়া, আমার না তোমার একটু তোমার আমাকে একটু হেল্প করতে হবে, তোমার একটা উপকার আমার দরকার ছিল। আমি তো উপকার করবোই। আমি হাজী মোহাম্মদ মহসিন রণেন্দ্র প্রসাদ সাহা। তুমি বলো তোমার কথা। না আসলে ভাইয়া তেমন কিছুই না, আবার অনেক কিছু। কথা হচ্ছে গিয়ে যে আমি সকালে বড় ভাইয়ের কাছ থেকে 1000 টাকা নিয়েছিলাম, বুঝছো? তো টাকাটা নেওয়ার পর যেটা হয়েছে, সে আমাকে নানা কথা শুনাইতেছে। দেখা হইলেই এখন সে আমাকে বলে যে ধান্দা কি, টাকা লাগবে না, আবার বুঝছে আরো হাবি যাবে, অনেক বাজে বাজে কথা বলছে। তো আমি না এগুলো আর টলারেট করতে পারতেছি না, বুঝছো? জিনিসটা অনেক খারাপ লাগছে। আমি বলি এখন আপনি থামেন। আপনি কি ভাইজানরে কি ছাগলের রচনা শুনেছিলেন? হ্যাঁ ভাইয়া, একটুখানি শুনেছিলাম। না শোনালে তো পরে দিতে চায় না, বুঝো না? তুমি তো জানো অ্যাটলিস্ট। ফাজিল কোথাকার। এই দুলাভাই এই বাসায় আসার পর থেকে সবাই এখন চাপাবাজি শুরু করছে। তুমি নিজেও শুরু করছো, তাই না? আমার না একটা বয়স হয়েছে চাপা মারার। তুমি এতটুকু একটা পিচ্ছি, তুমি চাপা মারো কেন? তার মানে কি তুমিও চাপা মারো? আমি তো গরু রচনা বলেই তো আমি 1000 টাকা নিয়েছি সকালে। শোন, তো একটা সত্য কথা বলি, আমি প্রতিদিন রাত্রে একটা করে রচনা মুখস্থ করি। কোনদিন গরুর রচনা, কোনদিন উটের রচনা,
কোনোদিন বাংলাদেশের জাতীয় পাখি। আচ্ছা আচ্ছা শুনো শুনো, তার এর আগে বলো যে তুমি এই পর্যন্ত কয়টা রচনা মুখস্থ করছো? অনেক অনেক অনেক। আমি তোমাকে টাকা দিতে পারবো না, তোমাকে টাকা দেওয়ার আগে আমি একটা রচনা মুখস্থ করে নিই রাত্রে, কালকে সেই রচনাটা বলে ভাইয়ের কাছ থেকে যদি 1000 টাকা নিতে পারি তোমাকে সেই 1000 টাকা দেবো। ওকে? অনেক দেরি হয়ে যাবে, আমার টাকাটা মানে আমি দিতে চাইতেছিলাম, আমি টলারেট করতে পারতেছি না। সুন্দর প্রোগ্রাম হচ্ছে, টেলিভিশন দেখ। ভাইয়া না, আমার টাকাটা লাগবে। আমি বললাম তো নিতে পারি না। আমি বললাম দেখ। ভাই ঘুমাইছো? না, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। কেন? তোর না আজকে এলিফ্যান্ট রোডে যাওয়ার কথা গিয়েছিলি? এলিফ্যান্ট রোডে? হ্যাঁ, কি জন্য? তোর এক বন্ধুর বোনকে দেখতে যাওয়ার কথা না? ও হ্যাঁ, গেছিলাম তো। তারপরে কেমন দেখলি মেয়েটাকে? ভালো না ভাইয়া, মানে চেহারা একদম মানে বিশ্রী, মানে তোমার সাথে তার বিয়ে হওয়ার মতো এরকম কোনো যোগ্য মেয়ে না। আর মানে আমি তারে ভাবি বলে ডাকতে পারবো এইরকম কোনো মেয়ে না, মানে একদম বিশ্রী। মানে তুই না বললি সকালবেলা যে মেয়েটা খুব সুন্দর দেখতে? না না, ওইটা তো আমি তো আর দেখি নাই, আমার ফ্রেন্ড বলছিল, আমি ভাবছিলাম যে মনে হয় যে হয়তো সত্য, কিন্তু আমি নিজের চোখে যখন দেখলাম আমি কোনোভাবেই মানে ওই মেয়ের সাথে আমি তোমার বিয়ের প্রপোজাল দিতে পারবো না, এটা একদমই হয় না। তুমি কোনো চিন্তা করো না ভাইয়া, তোমার বিয়ের দায়িত্ব আমার, পাত্রে আমি খুঁজবো, তুমি মনে করো যে তোমার বিয়ে হয়ে গেছে। আচ্ছা একটা কথা শুনবি, যে 3 তলায় মিঠু সাহেবের এক শালি এসছেন, খেয়াল করেছিস? মেয়েটা দেখতে কিন্তু খুব সুন্দর। 3 তলায়? হ্যাঁ 3 তলায় মানে ওই যে খাটো করে যে মেয়েটা? হ্যাঁ 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 হ্যাঁ, খুব সুন্দর না, সুইট না? আমার খুব পছন্দ হয়েছে। ওই এইরকম কোনো আহামরি কিছু না তো, মানে খুব বেশি মানে সুন্দরী তো না, সুন্দরী বল, নর্মাল একটা চেহারা আমার কাছে। কিন্তু আর তাছাড়া মেয়ের বয়স তো অনেক কম। এটা লাইট নিবা, ঘুমা ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমার লাইট নিবা, ঘুমা। কে শালি, কি করো? টিভি দেখি দুলা ভাই। কি ব্যাপার দুলা ভাই, তুমি এখনো ঘুমাও নাই? আর করতে ঘুমাবো? ওই যে তোমার আপু মাগতাছে, মানে খালি বার্নিশ, দিন নাই রাত নেই, 24 ঘন্টা আয়নার সামনে। তো আপু সাজলে তোমার প্রবলেম কি? আপু আপুর মতো সাজুগুজু করুক, তুমি তোমার মতো ঘুমাও, তাইলেই তো হয়। আরে আমার তো এটাতে কোনো সমস্যা না, যতই মানজুক না, আমার কি, আমার তো সমস্যা একটা লাইট জ্বলে। আরে আমার গালটা তো ফর্সা, কালা যাও না ভাইজানের মতো। লাইট জ্বলতে হলে 2 তলা জ্বলতে হইব, আমার ওই জায়গায় লাইট না জ্বললেও চলে, আমার সমস্যা জায়গায় ওই লাইটের লেখা। তো দুলা ভাই তুমি কি এখন ঘুমাবা নাকি টিভি দেখবা? দেখি তোমার লগে বই টিভি দেখি। আমার সাথে এক কাজ করো দুলা ভাই, তুমি দেখো তাহলে, আমি যাই, অনেক রাত হচ্ছে তো ঘুমাই থাকি। বিয়ানে তো আবার তোমার কলেজ মালিজ আছে, কি যে কালিজ করো আল্লাহ জানে।